আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যন্ত্রণা একটি মারাত্মক যন্ত্রণা। এই যন্ত্রণা পৃথিবীর সমস্ত কষ্টকে হার মানায়। তাই এ প্রসঙ্গে আল্লামা ইমাম সৈয়দী রাহমাহুল্লাহ বলেন, যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন তখন 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন হলে 500 রহমতের ফেরেশতা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে, এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। হাদিসের এক বর্ণনায় এসেছে, মূসা আলাইহিস সালাম এর ইন্তেকালের পর এক লোক তাকে স্বপ্নে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পেয়েছেন? উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যুর সময় মনে হলো কতগুলো বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকিয়ে সমস্ত রগের মধ্যে পেঁচিয়ে সমস্ত লোক একত্রিত হয়ে টান দিলে যেমন কষ্ট হয়, তার চেয়ে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরও অধিক বেশি কষ্টের মনে হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বনি ইসরায়েল থেকে ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনাবলী বর্ণনা করো এবং তাদের মধ্যে বহু বিস্ময়কর ঘটনা আছে। অতঃপর তিনি একটি ঘটনা বলতে শুরু করলেন। নবী ইসরাইল আলাইহিস সালাম এর কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানে এসে পৌঁছালো। তারা তখন বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি, যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, আর সে আমাদের নিকট মৃত্যু সম্পর্কে কিছু বলে। তারপর তারা নামাজ পড়ল এবং দোয়া করল। ইতিমধ্যে একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি জানতে চাও? 90 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, এখন মৃত্যুর যন্ত্রণা আমার থেকে দূরে হয়ে যায়নি, এখনও আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে নেন। আর সেই ব্যক্তির কপালে সিজদার দাগ ছিল। অতঃপর এক বর্ণনা এসেছে, ঈসা আলাইহিস সালাম একবার কবরের নিকট যে বললেন, কুম বিইজনিল্লাহ মান আনতা ওয়া মা ইসমুকা, আল্লাহর নির্দেশে জীবিত হও। যখন লোকটি আল্লাহর নির্দেশে জীবিত হলো, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নাম কি? তখন লোকটি বলল, আমার নাম সাম ইবনে নূহ। যখন মূসা আলাইহিস সালাম তাকে কয়টি প্রশ্ন করছিলেন, তন্মধ্যে একটি হলো, তিনি তাকে বললেন, আপনি কি আবারও কবর থেকে দুনিয়াতে থাকতে চান, নাকি কবরেই থাকতে চান? তিনি বললেন, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি যদি এ দুনিয়ায় আবার থেকে যাই, তাহলে কি আগের মৃত্যুর সময় আজরাইল যেমন আমার রুহু কবজ করেছিল, ঠিক তেমন আবারও রুহু কবজ করবে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে এত ভয় করেন? জবাবে সাম ইবনে নূহ আলাইহিস সালাম বললেন, আপনার সাথে তো আর আজরাইলের দেখা হয়নি, এই জন্য এ মন্তব্য করছেন। হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর পূর্বে আজরাইল আমার রুহু কবজ করেছে, কিন্তু আমি আজও আমার মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারিনি। তন্মধ্যে
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর নিকট পৃথিবীর অন্যান্য সকল নবীদের থেকে অধিক প্রিয়। হাদিসের বিশুদ্ধ বর্ণনা মতে আমাদের নবীর রুহু যেদিন কবজ করা হয় সেদিন জিব্রাইল আলাইহিসসালাম এর সাথে আর একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন, যার নাম হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের দরজায় দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি নেওয়ার পর তাকে বললেন, আল্লাহর নবী, আজ আমি আপনার নিকট একজন নতুন ফেরেশতা সাথে নিয়ে এসেছি, যে ইতিপূর্বে আপনার কাছে আর কোনো দিন আসেনি। তার নাম মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীতে ইতিমধ্যে সকল প্রাণীর রূহ কবজ করেছি, কিন্তু কারো নিকট কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি। শুধু আমি আপনার নিকট আপনার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি না দেই? তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে ফিরে যেতে হবে। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রূহ কবজের অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করছিলেন। তিনি বললেন, আমি দেখলাম মৃত্যুর যন্ত্রণার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক একবার ঘুটিয়ে আসছে আর একবার মেলে যাচ্ছে। এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন। এরপর আমি চাদরটি উঠিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত রাখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি তো আমার বুকে হাত রেখেছো বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় রেখেছো। তন্মধ্যে বেঈমানদের রূহ যেভাবে কবজ করা হয় তার একটি বর্ণনা রয়েছে। বেঈমানদের মৃত্যুর সময় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার আসল চেহারায় আবির্ভূত হন। সে সময় ওই মুমূর্ষ ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে শুধু উত্তপ্ত ফেরেশতাদেরকেই দেখতে পায়। উক্ত ফেরেশতা খারাপ লোকের রূহ কবজ করার জন্য একটি চাটাই নিয়ে আসে। কিছুক্ষণ পরেই মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার মাথার দিকে বসে বলে, হে বদখদ আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে তাড়াতাড়ি বের হয়ে আসো। ওই ব্যক্তির আত্মাটি এ ঘোষণা শোনার পর শরীরের বিভিন্ন স্থানে পালায়ন করার প্রচেষ্টা করতে থাকে। তখন মালাকুল মাউত বেঈমানের শরীর হতে আত্মাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করবে যেমনভাবে কোনো গরম লোহার শিক ভিজা তুলার মধ্যে ঢুকিয়ে দিয়ে পুনরায় টেনে বের করলে তার সাথে জড়িয়ে থাকা তুলা বের হয়ে থাকে। অতঃপর যমদূত ওই বেঈমানের আত্মাটিকে হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যে অন্যান্য তারা হাতে হাতে খারাপ আত্মাকে নিজেদের হাতে নিয়ে চাটাইয়ের মধ্যে রেখে মরিয়ে ফেলে। কোনো কোনো বর্ণনায় এসেছে তারা জাহান্নাম থেকে সবচেয়ে নিকৃষ্ট একটি ন্যাকড়া নিয়ে আসবে। চাটাইয়ের মধ্যে হতে গলিত লাশের দুর্গন্ধের মতো
ভীষণ দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর ফেরেশতাগণ চাটাইতে মোড়ানো লাশ বহন করে আসমানের পানে চলতে থাকে। তারা যখন যে ফেরেশতার নিকট দিয়ে যেতে থাকে তখন তারা জিজ্ঞাসা করে, এ বদখত আত্মাটি কার? তখন বহনকারীরা ফেরেশতাগণ তারাও তার পিতার বদখত এবং বধ কার্যদয় নামদয় উচ্চারণ করে বলবে, এটি অমুকের পুত্র, অমুকের আত্মা। এভাবে আত্মা বহনকারী ফেরেশতাগণ যখন প্রথম আসমানের দরজার নিকট পৌঁছাবে এবং দরজা উন্মুক্ত করার জন্য চেষ্টা করবে, কিন্তু আসমানের দরজা খোলা হবে না। অতঃপর আসমান হতে আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এর নাম সিজ্জিনে তালিকাভুক্ত করো।